আজকে আমরা কি দেখব? আজকে আমরা দেখব ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং সাথে আমরা দেখব আরো বিভিন্ন ক্যান্ডেল কনফার্মেশন, যেগুলো দেখে আমরা সেখানে বাই করতে পারি, আমরা সেখানে সেল করতে পারি। এভরিথিং আমরা কনফার্মেশন গুলোকে আজকে দেখব। কিন্তু বেসিক্যালি আপনারা দেখবেন এই ডবল ক্যান্ডেলস্টিক কিন্তু প্রায় ধরে রাখুন ৮০ থেকে ১০০ খানের মতো আমাদের ডবল ক্যান্ডেলস্টিক আছে। ৮০ থেকে ১০০ পিসের মতো আমাদের ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে। এবার ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মানে কি না, দুটো ক্যান্ডেল নিয়ে কনফার্মেশন দেবে। এই দুটো ক্যান্ডেল একটা সাপোজ কনফার্মেশন দিচ্ছে, এ বাই করতে বলছে নাকি সেল করতে বলছে, তো এটাকে বলে কনফার্মেশন। প্রায় ৮০ থেকে ১০০ খানার মতো আমাদের এই ডবল ক্যান্ডেলস্টিক আছে, কিন্তু অত বাস্তবে মনে রাখা সম্ভব নয়, আর অত ঘুরিয়ে পেঁচিয়ে করে পড়া যায় না। আমরা সায়েন্সের সাবজেক্ট পড়ছি না যে একদম সব আমাকে পড়তে হবে, না, দরকার নেই। এখানে আপনাকে মেন কি করতে হবে, কনসেপ্টটাকে বুঝতে হবে, কোর কনসেপ্টটাকে বুঝতে হবে, তবে সব জিনিসই আপনার সমান লাগবে। ওকে, তো আমরা হাতে গোনা কতগুলো না ৪ থেকে ৫টা ক্যান্ডেল আমরা দেখবো ডবল ক্যান্ডেলস্টিকে। ৪ থেকে ৫টা ক্যান্ডেলস্টিক আমরা দেখবো ডবল ক্যান্ডেলস্টিকে। এটা দেখলেই আপনার হয়ে যাবে, এটা দেখেই আপনি 90% সময় মার্কেটে কাজ করতে পারবেন। এই ক্যান্ডেলগুলো দেখলেই, সব দেখার কিচ্ছু দরকার নেই। ওকে, ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে প্রথমে কি আছে? প্রথমে আছে আপনাদের বুলিশ ক্যান্ডেল। এবার দেখুন সিঙ্গেল ক্যান্ডেলস্টিকে আমাদের কি কালার ম্যাটার করতো কি করতো না, একটু কমেন্ট করুন দেখি। সিঙ্গেল ক্যান্ডেলস্টিকে আমাদের কালার ম্যাটার করতো নাকি করতো না? সিঙ্গেল ক্যান্ডেলস্টিকে কালার ম্যাটার করতো কি করতো না? ইয়েস আর নো বলুন। সিঙ্গেল ক্যান্ডেলস্টিকে কালার ম্যাটার করতো কি করতো না? গুড, করতো না। ওকে গুড, চলো। তো সিঙ্গেল ক্যান্ডেলস্টিকে কি না কালার ম্যাটার করতো না, সেখানে হ্যামার ক্যান্ডেল এরকম একটা গ্রিন কালারের হতে পারে বা রেড কালারের হতে পারে, ডাজ নট ম্যাটার। কিন্তু আমরা যখন এবার ডবল ক্যান্ডেলস্টিক পড়ছি, এখানে কিন্তু ক্যান্ডেলে ফার্স্ট কি না কালার ম্যাটার করবে। কেমন না, বুলিশ ক্যান্ডেল আলাদা হবে, বিয়ারিশ ক্যান্ডেল আলাদা ফরমেশনে থাকবে। বুলিশ ক্যান্ডেলে কি হবে না, সাধারণত সবুজ ক্যান্ডেল হবে। আপনারা বুলিশ ক্যান্ডেলে কি দেখতে পাবেন না, সবুজ কালারের ক্যান্ডেল দেখতে পাবে। ওপেনিং প্রাইস কি হবে না, ওপেনিং প্রাইস আপনাদের নিচের দিকে হবে। কেন না, মার্কেট নিচে ওপেনিং হয়ে উপরের দিকে গেলেই তো সবুজ ক্যান্ডেল হবে নাকি? তো ওপেনিং প্রাইস নিচের দিকে হবে আর ক্লোজ প্রাইস থাকবে উপরের দিকে। নিচে কি হবে ওপেনিং এন্ড উপরে ক্লোজিং। লং বডি, যদি ক্যান্ডেলের বডি বড় হয়, এই যে ক্যান্ডেলের এটা কি না বডি, আর নিচের দিকে দুটো কি থাকে না নিচের দিকে উইক। তো এই ক্যান্ডেলের যদি এই ফুল বডিটা যদি বড় হয়, এই যে বডি, এই বডি যদি ক্যান্ডেলের বড় হয় এবং শ্যাডো যদি কম থাকে, ওপরের যে শ্যাডো, শ্যাডো যদি কম থাকে, তাহলে কিন্তু তাকে আমরা শক্তিশালী বুলিশ ক্যান্ডেল বলবো। তো এখন আপনারা কি জানলেন না, এখন আপনারা জানলেন যে ক্যান্ডেলের বডি যত বড় বা স্ট্রং হবে, যে ক্যান্ডেলের বডি বড় যত বা স্ট্রং হবে, তাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি হিসাবে ধরবো। ওকে, ক্যান্ডেলের বডিকে স্ট্রং হতে হবে। যে ক্যান্ডেলের যত বেশি বডি স্ট্রং, তাকে আমরা তত বেশি বুলিশ ক্যান্ডেল আমরা বলবো। ওকে, চলো এবার কি আসছে, এবার আসছে আপনাদের কিভাবে ট্রেড করবেন বুলিশ ক্যান্ডেলে। বুলিশ ক্যান্ডেলে কিভাবে ট্রেড করবেন না, বুলিশ ক্যান্ডেলে ট্রেড করার জন্য আমাকে প্রথমে কি বুঝতে হবে, চার্ট ওপেন করতে হবে, ক্যান্ডেল স্টিক টাইম নিতে হবে, তারপরে কি টাইম ফ্রেম নির্বাচন করতে হবে, সাপোর্ট রেজিস্ট্যান্স জোন ট্রেন্ড লাইন এগুলো দেখতে হবে। ওকে, ক্যান্ডেল সম্পূর্ণ গঠিত হওয়ার পরে আমাকে ডিসিশন নিতে হবে। এই নয় যে কোনো একটা ক্যান্ডেল এভাবে চলছে, আমার মনে হচ্ছে এই ক্যান্ডেলটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করবে, আমি এন্ট্রি নেব না। ক্যান্ডেল আপনাকে সম্পূর্ণ ক্লোজিং হতে সময় দিন, দেন আপনি ডিসিশন নিন। ওকে, তারপরে কি না, যদি পরের ক্যান্ডেল কনফার্মেশন দেয় তবে আমরা এন্ট্রি করব। অলওয়েজ আমরা কিসের ওয়েট করব, কনফার্মেশন। অলওয়েজ আমরা কনফার্মেশন নিয়ে দেন আমরা ট্রেড করব। ওকে, আচ্ছা, প্রথমে ফার্স্ট অফ অল কি আছে, আমরা কিছু বুলিশ ক্যান্ডেল দেখবো, দেন আমরা বিয়ারিশ ক্যান্ডেল দেখবো। আচ্ছা, মার্কেটে যদি বুলিশ ক্যান্ডেল আসে তাহলে মার্কেট কোন সাইডে যাবে, ডাউন সাইডে, ইয়েস অর নো?
যদি মার্কেটে বুলিশ কিকার ক্যান্ডেল আমরা দেখতে পাই, যদি মার্কেটে আমরা বুলিশ ক্যান্ডেল দেখতে পাই, তাহলে মার্কেট ডাউনে যাবে। ইয়েস আর নো? নো। কোন দিকে যাবে বুলিশ ক্যান্ডেল আসলে? তাহলে বুলিশ আসলে কোন দিকে যাবে তাহলে? আচ্ছা, বুলিশ আসলে তাহলে যাবে কোন দিকে? ঠিক আছে, অফ করে দিন। বুলিশ আসলে যাবে আমাদের কোন দিকে? না, আপ সাইডে। কেন? আমাদের বলেছিলাম বুলিশ কথা থেকে এসছে না বুল শব্দ থেকে আসছে। আর বুল মানে কি? ষাঁড়। ষাঁড় সবসময় কি করে? উপরের দিকে সিং দিয়ে গোটানোর চেষ্টা করে। তো বুলিশ কিকার ক্যান্ডেল যখনই মার্কেটে আসবে, এটি কি? শক্তিশালী বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বুলিশ রিভার্সাল কেন বলেছে? না, মার্কেট কি করবে? না, মার্কেট ডাউন থেকে এই বুলিশ কিকার ক্যান্ডেল আসার পরে, বুলিশ কিকার ক্যান্ডেল আসার পরে এখান থেকে মার্কেট কি করবে? আপে শিফট হবে। এটা কি হলো? না, রিভার্সাল হয়ে গেল। মার্কেট আসছিল ডাউন ট্রেন্ডে, মার্কেট রিভার্স হয়ে কি করলো? আপে চলে গেল। তার জন্য কি বলে? না, বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। যা সাধারণত কোনো ডাউন ট্রেন্ড বা সাইডওয়েজ মার্কেট থেকে হঠাৎ করে শক্তিশালী ট্রেন্ড রিভার্সালের ইঙ্গিত দেবে। সাধারণত মার্কেট কি করবে? না, মার্কেট আপনার ডাউন ট্রেন্ডে আসবে। মার্কেট আপনার ডাউন ট্রেন্ডে আসবে। ডাউন ট্রেন্ড থেকে সোজা সোজা কি করবে? না, আপে শিফট হয়ে যাবে। ক্লিয়ার? এরপর কি? আচ্ছা, বুলিশ কিকার ক্যান্ডেলের প্রপার ডেফিনেশনটা ভালো করে শুনে নিন। বুলিশ কিকার ক্যান্ডেলের ডেফিনেশন আছে কি? না, ফার্স্ট অফ অল আপনার বুলিশ কিকার ক্যান্ডেলের প্রপার ডেফিনেশন, না, বুলিশ কিকার ক্যান্ডেল দুটি ক্যান্ডেল নিয়ে আপনার গঠিত হবে। বুলিশ কিকার ক্যান্ডেল কটা ক্যান্ডেল নিয়ে গঠিত হবে? না, দুটো ক্যান্ডেল। দুটো ক্যান্ডেল নিয়ে কেন গঠিত হবে? না, যেহেতু আমরা ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা পড়ছি, দুটো ক্যান্ডেলের ফরমেশন নিয়ে আপনার কি হবে? না, বুলিশ কিকার ক্যান্ডেল আপনার তৈরি হবে। এবার প্রথম ক্যান্ডেল কি হবে? না, প্রথম ক্যান্ডেল কি করবে? না, যেমন মার্কেট কি করছিল? ডাউনে নামছিল। তো ডাউনে নামলে মার্কেট আমরা কোন কালারে ক্যান্ডেল দেখতে পাবো? না, আমরা রেড কালারে ক্যান্ডেল দেখতে পাবো, তাই তো? এইবার কি? না, দ্বিতীয় ক্যান্ডেল আমরা কিভাবে দেখতে পাবো? না, দ্বিতীয় একটি শক্তিশালী বুলিশ সবুজ ক্যান্ডেলস্টিক, যা সম্পূর্ণ বিপরীতে গ্যাপে ওপেন হবে। যা সম্পূর্ণ বিপরীতে গ্যাপে ওপেন হবে। সাপোজ মার্কেটে ভাবে ডাউনে নামছে, মার্কেটে ভাবে ডাউনে নামছে, মার্কেটে ভাবে ডাউনে নামছে। মার্কেটে ক্যান্ডেল ওপেনিং হওয়ার কথা কোন কোন দিক থেকে? মার্কেটে ক্যান্ডেল ওপেনিং হওয়ার কথা এখান থেকে, এখান থেকে উপরে যাওয়ার কথা। কিন্তু না, এখানে ওটা করবে না। কি করবে এখানে? না, মার্কেট ডাইরেক্ট কি করবে? এখান থেকে গ্যাপ আপ, গ্যাপ আপ দিয়ে এখান থেকে ওপেনিং হয়ে উপরের দিকে যাবে। ওকে, এখান থেকে ডাইরেক্ট ওপেনিং হয়ে উপরে যাবে না, এখান থেকে নয়, এখান থেকে নয়। ডাইরেক্ট কি করলো? না, ডাইরেক্ট আপনার গ্যাপ আপ দিয়ে ওপেনিং হবে। বোঝা গেল? আচ্ছা, গ্যাপ আপ ওপেনিং হলো। এটি কি হয়? না, এটি সাধারণত স্ট্রং যখন নিউজ চালিত বাজার থাকে, বা কোনো স্ট্রং পজিটিভ বা স্ট্রং নেগেটিভ, কি বললাম? স্ট্রং পজিটিভ বা স্ট্রং নেগেটিভ নিউজ যদি মার্কেটে আমরা দেখতে পাই, তাহলে আমরা বুলিশ কিকার ক্যান্ডেল আমরা দেখতে পাবো। ওকে, এবার আমি একসঙ্গে বুলিশ অ্যান্ড বিয়ারিশ আমি করাচ্ছি। আমি বলছি বুলিশ, আপনারা কিন্তু ভালো করে বুঝবেন, তারপরে আপনারা নিজেরা বিয়ারিশ ক্যান্ডেলের ফরমেশনটা বলবেন। এটা কি? আমরা বুলিশ ক্যান্ডেলের ফরমেশন বুঝছি, বুলিশ কিকার ক্যান্ডেলে। আপনারা ভালো করে বুঝুন, আমি কিন্তু বিয়ারিশ কিকার ক্যান্ডেলের ফরমেশন জিজ্ঞাসা করবো, সেম এর উল্টোটা হবে। ওকে, আচ্ছা চলো। এরপর কি? এন্ট্রি, এক্সিট, স্টপ লস কিভাবে কি হবে সেটা আমাদেরকে দেখে নিতে হবে। না, বুলিশ কিকার ক্যান্ডেল আপনারা কেমন দেখতে পাবে? এই যে আমি দেখালাম একটু আগে, মার্কেট কি করছিল? না, মার্কেট আপনার ডাউন ট্রেন্ডে নেমে আসছিল নিচে। নামতে নামতে কি করলো? না, মার্কেটে আমরা একটা রেড ক্যান্ডেল দেখতে পেলাম, এবং সেই রেড ক্যান্ডেলের সম্পূর্ণ বিপরীতে গ্যাপ আপ ওপেনিং হয়ে একটা সবুজ ক্যান্ডেল হয়েছে, এবং সেখান থেকে মার্কেট আপে চলে গেছে। এটা কখন দেখতে পাবেন? এটা সবসময় দেখতে পাবেন না। যখন মার্কেটে স্ট্রং পজিটিভ নিউজ আসবে, স্ট্রং হঠাৎ করে কোনো দুর্দান্ত পজিটিভ নিউজ এলো, তখন আপনারা এইসব ক্যান্ডেল আপনারা দেখতে পাবেন। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা একটু গ্রাফিক্স এর মাধ্যমে দেখার চেষ্টা করি যে কেমন কি হয়। গ্রাফিক্স এর মাধ্যমে আমাদের একটু দেখা দরকার। চলো, তাহলে বুঝতে পারবেন জিনিসটা। ভালো করে বুঝবেন, বেশি রিপিট করবো না, কারণ অনেকটি আজকে আছে। এরপরে ট্রিপল ক্যান্ডেলস্টিক আছে।
ওকে, মার্কেট কি করছে না, মার্কেট আপনাদের এইভাবে ধীরে ধীরে ডাউনে নামছে, বুলিশ কিকার। ওকে, আচ্ছা, মার্কেট কি করছে না, মার্কেট আপনাদের ধীরে ধীরে কি করছে না, মার্কেট এভাবে ডাউনে নামছে। এবার ডাউনে নামতে নামতে মার্কেট একসময় দেখা গেল এইভাবে যখন ডাউনে ক্যান্ডেল গুলো ক্রিয়েট হচ্ছে, এভাবে যখন ডাউনে ক্যান্ডেল গুলো ক্রিয়েট হচ্ছে, আরেকটা নিয়ে নিই, এইভাবে ডাউনে নামছে, ডাউনে নামতে নামতে বেসিক্যালি আমরা কি জানি না, বেসিক্যালি আমরা জানি যে মার্কেট এখান থেকে একটা ক্যান্ডেল ওপেনিং হবে, এখান থেকে ওপেনিং হয়ে নিচেও যেতে পারে বা উপরে যেতে পারে, এখান থেকে ওপেনিং হয়ে এ ডাইরেক্ট নিচে যেতে পারে বা এখান থেকে ওপেনিং হয়ে ডাইরেক্ট উপরের দিকে ভাবে যেতে পারে। কিন্তু না, আমরা সেটা দেখছি না, আমরা দেখছি কি মার্কেট ডাইরেক্ট উপরের দিকে ওপেনিং হলো, উপরের দিকে ওপেনিং হয়ে সিধা এখান থেকে উপরের দিকে চললো, কি করলো না মার্কেট এখান থেকে গ্যাপ আপ ওপেনিং হলো। ওকে, এটা কেন হয় না, যখন এখানে স্ট্রং পজিটিভ কখনো নিউজ যদি আসে, মার্কেট চলাকালীন হোক বা এটা আপনার অফ মার্কেটে বেশি দেখতে পাবেন, অফ মার্কেটে মানে ডেলি ডেলি টাইম ফ্রেমে বেশি দেখতে পাবেন। আর যদি 1 মিনিট 5 মিনিট 3 মিনিট এইসব টাইম ফ্রেমে দেখান, সেগুলো মাঝে 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 দেখতে পাবেন যখন পজিটিভ নিউজ, এই ক্যান্ডেল আসা মানে চোখ বন্ধ করে আপনি এখানে বাইং করতে পারেন, কারণ হিউজ এখানে বাইং প্রেসার আসছে। ওকে, এসএল কোথায় থাকবে না, এসএল আমাদের থাকবে কোথায় না, এই রেড ক্যান্ডেলের 50% বা এই রেড ক্যান্ডেলের নিচে আমাদের এসএল থাকবে। এন্ট্রি না, এই ক্যান্ডেলের ক্লোজিং এই আমাদের এন্ট্রি হবে, এই ক্যান্ডেলের ক্লোজিং, গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং এই আমাদের এন্ট্রি হবে। টার্গেট না, এখানে যতটা ডিস্টেন্স আছে এই লো থেকে হাই পর্যন্ত যা ডিস্টেন্স আছে তার 2x টার্গেট উপরের দিকে আমাদের থাকবে, টিজি। ওকে, দিস ইজ বুলিশ কিকার ক্যান্ডেল। যদি আপনারা চার্টে যান, চার্টে আপনারা এটা বেশি দেখতে পাবেন, চার্টে আপনারা এটা বেশি দেখতে পাবেন কোথায় না, ডেলি টাইম ফ্রেমে। আমি আপনারা দেখতে পাবেন, ওয়েট, আপনারা দেখতে পাবেন 3 মিনিট 5 মিনিট 1 মিনিটেও দেখতে পাবেন, কিন্তু ডেলি টাইম ফ্রেমে দেখলে আপনারা ভালো করে বুঝতে পারবেন জিনিসটা। ওকে, ডেলি টাইম ফ্রেমে দেখলে ভালো করে বুঝতে পারবেন। ওকে, চলো 1 মিনিটের টাইম ফ্রেমে শিফট করছি, চলো। এটা তখনই দেখতে পাবেন যখন মার্কেটে স্ট্রং পজিটিভ নিউজ, আর ওই ক্যান্ডেল আসা মানে আপনাকে ওই ট্রেডটা ধরতেই হবে, ওই ট্রেড মিস করা যাবে না, কারণ ওটার সিওরিটি, ওটার যাওয়ার চান্স 100%। এই যে এখানে একটা ফরমেশন ক্রিয়েট করার চেষ্টা করছিল বাট এটা পারেনি, বাট একটু আধরা এপাশ ওপাশ ধরে নিতে পারেন। মার্কেটে কি, মার্কেটে এই ক্যান্ডেলটা ক্লোজিং হয়েছে কোথায় না, মার্কেটে এই ক্যান্ডেলটা ক্লোজিং হয়েছে আপনার এই লেভেলে। আচ্ছা, যদি এই লেভেলে ক্লোজিং করে থাকে তাহলে মার্কেটকে ওপেনিং হতে কোথা থেকে না, এই লেভেল থেকে ওপেনিং হয়ে উপরের দিকে যেতে হতো, এই লেভেল থেকে ওপেনিং হয়ে মার্কেটকে উপরের দিকে যেতে হতো, কিন্তু মার্কেট কি করেছে, মার্কেট করেছে গ্যাপ আপ, মার্কেট কি করেছে গ্যাপ আপ ওপেনিং দিয়েছে, গ্যাপ আপ ওপেনিং দিয়ে দেন উপরে গিয়েছে। এখানে এই লেভেলে ওপেনিং হওয়ার কথা ছিল কিন্তু একটু নিচে হয়েছে, ঠিক আছে, ডাজ নট ম্যাটার, অসুবিধা নেই, মোটামুটি 50% ওপরে হলেই হলো। এই যে রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেলে 50% ওপরে হলেই চলবে, অসুবিধা নেই, একদম বইয়ের মতো করে হবে না, সায়েন্সের জিনিস নয় যে একদম অ্যাকুরেট হবে। ওকে, আচ্ছা, এবার কি না এরকম আপনারা দেখতে পাবেন, ওরকম সম্পূর্ণ বিপরীতে গ্যাপ আপে ওপেনিং হয়ে সিধা ওপরে চলে যাবে, সিধা ওপরে চলে যাবে। আচ্ছা, এইবার আমাকে বলুন, আপনারা যদি বুঝে যান এই বুলিশ কিকার ক্যান্ডেল, আমাকে বলুন আমরা বিয়ারিশ কিকার ক্যান্ডেল কোথায় দেখতে পাবো, সাপোর্টে নাকি রেজিস্ট্যান্সে? আমরা বিয়ারিশ কিকার ক্যান্ডেল কোথায় দেখতে পাবো, সাপোর্টে নাকি রেজিস্ট্যান্সে? বলুন, সাপোর্টে নাকি রেজিস্ট্যান্সে আমরা বিয়ারিশ কিকার ক্যান্ডেল, আমরা বুলিশ কিকার দেখতে পেলাম, আমরা বিয়ারিশ কিকার ক্যান্ডেল কোথায় দেখতে পাবো, সাপোর্টে নাকি রেজিস্ট্যান্সে? আচ্ছা, রেজিস্ট্যান্সে দেখতে পাবো বলছেন। ওকে, ভালো কথা। এবার আমাকে বলুন এখানে আমার ফরমেশনটা কি থাকবে, ফার্স্ট ক্যান্ডেল কি কালারের হবে, ফার্স্ট ক্যান্ডেল কি কালারের থাকবে আমার,
গ্রিন না রেড? ফার্স্ট ক্যান্ডেল রেড কেন বলছেন? ওকে, ফার্স্ট ক্যান্ডেল আমার গ্রিন কালারের থাকবে। নিচে যেমন আমার ফার্স্ট ক্যান্ডেল কি ছিল, নিচে গায়ে আমার ফার্স্ট ক্যান্ডেল রেড ছিল এন্ড দ্বিতীয় গ্রিন ছিল। এখানে ঠিক তেমন ঠিক থাকবে, মার্কেট যেহেতু আপে যাচ্ছে তো আমার ফার্স্ট ক্যান্ডেল অলওয়েজ কি থাকবে, গ্রিন। তারপরে আমার রেড ক্যান্ডেল আসবে। এবার আমাকে বলুন রেড ক্যান্ডেলটা কোথায় হবে? এখানে হবে? এভাবে হবে রেড ক্যান্ডেলটা নাকি? বলুন কোথায় হবে রেড ক্যান্ডেলটা, কোথায় হবে? অ্যাটলিস্ট আমার এই গ্রিন ক্যান্ডেলের যেন কত, গ্রিন ক্যান্ডেলের যেন অ্যাটলিস্ট 50% ব্রেক করে যেন নিচে গ্যাপ ডাউন, গ্যাপ ডাউনে যেন ওপেনিং হয়। এই যে রেড ক্যান্ডেলটা এরকম 50% নিচে ডাউনে ওপেনিং হয়ে আমার এই গ্রিন কালারের লোটাকে ব্রেক করতে হবে। যদি ব্রেক করে দেয় তাহলে আমরা এখানে ডাইরেক্ট কি করব, আমরা ডাইরেক্ট এখানে এন্ট্রি করব। ডাইরেক্ট আমরা এখানে কি করব, এন্ট্রি করব। এসএল কোথায় রাখবো? আপনারা এসএল যদি ছোট রাখতে চান তাহলে আপনারা ডাইরেক্ট কি করতে পারেন, এই সেম রেড কালারের ক্যান্ডেলের নিচে এসএল রেখে দেবেন, মানে উপরে এসএল রেখে দেবেন। এই রেড কালারের ক্যান্ডেল উপরে এসএল রেখে দেবেন আর রেড কালারের ক্যান্ডেল ক্লোজিং এই আপনারা এন্ট্রি নেবেন। এখান থেকে 1:2 টার্গেট নিন। যদি আপনি 1 পয়েন্টের এসএল রাখেন 2 টাকা আপনি টার্গেট রাখেন। বোঝা গেল? এটা কি হলো, বুলিশ কিকার ক্যান্ডেল নাকি? এটা কি বুলিশ কিকার ক্যান্ডেল তো? বলুন কি ক্যান্ডেল এটা হলো, ফরমেশন কি হলো, এটা নাম কি এর? নাম টাম আছে তো নাকি, না নাম টাম নেই? কি নাম আছে বলুন, কি নাম এই ফরমেশনের নাম কি? এই যে টোটাল ফরমেশনটা হলো, এই টোটাল ফরমেশনটার নাম কি, কি নাম আছে? বিয়ারিশ কিকার ক্যান্ডেল। ওকে, বিকেসি মনে রাখবেন শর্টকাটে, বিয়ারিশ কিকার ক্যান্ডেল। আর একটা আছে বুলিশ কিকার ক্যান্ডেল, বিকেসি। ওকে, বুলিশ কিকার ক্যান্ডেল, বিয়ারিশ কিকার ক্যান্ডেল মনে রাখবেন। ওকে, চলো নেক্সট কি, নেক্সট আমরা দেখবো কি, বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল। বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল মোস্ট অফ দ্য পাওয়ারফুল ক্যান্ডেল। প্রত্যেক দিন মার্কেটে এগুলো তোমরা দেখতে পাবে এবং এটা থেকে আমাদের বেশিরভাগ ট্রেড আমরা নিই। 80% ট্রেড বা 60% অ্যাবাভ, মোটামুটি ধরে রাখুন 70 to 90% ট্রেড আমাদের এই বুলিশ এঙ্গালফিং এ থাকে। ওকে, কনফার্মেশনে বুলিশ এঙ্গালফিং। ওকে, বুলিশ এঙ্গালফিংটা কি না, বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল হলো একটা শক্তিশালী বুলিশ রিভার্সাল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। বুলিশ রিভার্সাল কেন বলেছে না, মার্কেট কি করবে না, মার্কেট ডাউন নিয়ে আসবে, ডাউন টু আপে শিফট হবে, তার জন্য কি বলেছে, বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল। আচ্ছা, এই এই প্যাটার্নটি দুটি ক্যান্ডেল নিয়ে গঠিত হবে। কেন দুটিকে নিয়ে না, যেহেতু এটা ডবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। প্রথম ক্যান্ডেল কি থাকবে না, প্রথম ক্যান্ডেল হবে একটা ছোট্ট রেড ক্যান্ডেল, ছোট্ট রেড ক্যান্ডেল, এবং দ্বিতীয় ক্যান্ডেল হবে সবুজ ক্যান্ডেল, যা প্রথম ক্যান্ডেলের পুরো বডিকে ঢেকে ফেলবে। গ্যাপ ডাউন ডে ওপেনিং হয়ে ওপরে ক্লোজিং করবে, নিচে একটু গ্যাপ ডাউন ডে ওপেনিং হবে, তারপরে উপরে চলে যাবে, পুরো ঢেকে ফেলবে, কভার করে ফেলবে। ওকে, একে কি বলবো, বুলিশ এঙ্গালফিং। কিভাবে দেখতে পাবেন, এই যে এইভাবে মার্কেট কি করছিল, মার্কেট এইভাবে নিচে নামছিল, নিচে নামতে নামতে মার্কেটে একটা রেড ক্যান্ডেল এলো, রেড ক্যান্ডেলকে কি করলো, পুরো একটা গ্রিন ক্যান্ডেল পুরো কভার করে ফেললো। এটা কি না, এঙ্গালফ করে ফেললো। এঙ্গালফ মানে কি, গিলে ফেললো। এটাকে আমরা কি বলবো, বুলিশ এঙ্গালফিং। কেন গিলে ফেললো না, মার্কেট এইভাবে সাপোজ ধরে নাও, আমি সেন্টিমেন্টটা বোঝাচ্ছি। মার্কেট কি করছে না, মার্কেট সেলিং প্রেসার হয়ে মার্কেটে সেলাররা মার্কেটকে নিচে নামাচ্ছে। এবার মার্কেটে সেলাররা যে মার্কেটকে নিচে নামাচ্ছে, এক সময় তো সেলারদের টাকাগুলো শেষ পাবে, যে তারা তো সেলিং করে 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 হাঁপিয়ে যাবে।
এবার কি করবে না, মার্কেট সাপোজ ধরো তোমার বাইং লেভেলে এলো, এই যে ক্যান্ডেল গুলো, এই ক্যান্ডেল কনফার্মেশন গুলো সবসময় দেখবে যেখানে তোমার কি বললাম ট্রেন্ড লাইন পড়ছে, যেখানে তোমার সাপোর্ট বা রেজিস্ট্যান্স পড়ছে, যেখানে তোমার সাইকোলজিক্যাল লেভেল পড়ছে, সেই জায়গাগুলোর আশেপাশে তোমরা এই ক্যান্ডেল ফরমেশন গুলো দেখবে, যেখানে সেখানে দেখবে না, একটা ক্যান্ডেলের মিডিলে দেখবো না, এরকম না। ওকে, এই ক্যান্ডেল গুলো কি না বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল কেমন হবে না, মার্কেটে ভাবে সাপোজ সেলিং হয়ে আসছে, সেলিং হয়ে হয়ে আসতে আসতে এবার নিচে একটা বাইং এরিয়া আছে, সেই বাইং এরিয়া থেকে দেখা গেল প্রচন্ড পরিমাণে একটা বুলিশ প্রেসার এলো, ক্যান্ডেল পুরো যে সেলার ছিল সেইটাকে পুরো গিলে ফেললো, পুরো খেয়ে ফেললো, তাকে আমরা কি বলবো, বুলিশ এঙ্গালফিং, মানে এঙ্গালফ করে ফেললো। এঙ্গালফ মানে কি না গিলে ফেলা, পুরো গিলে ফেলবে। কেমন না মার্কেট আপনাদের এভাবে কোথায় দেখবেন, মানে না মার্কেটে অলওয়েজ আপনারা চেষ্টা করবেন মার্কেটে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এরিয়াটা গুলো, এইসব ক্যান্ডেল গুলো দেখা, মার্কেটে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এরিয়াতে এই ক্যান্ডেল গুলো দেখবেন অলওয়েজ, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স গুলোতে যদি আমরা দেখি, চলো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, যেখান থেকে মার্কেট নিচে নেমেছে বা যেখান থেকে মার্কেট আপে গিয়েছে, অলওয়েজ সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স গুলোতে মার্কেট গুলোকে দেখবে। ওকে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স অবশ্যই দেখবেন। বুলিশ এঙ্গালফিং আপনারা ভরে ভরে পাবেন মার্কেটে, ভরে ভরে পাবেন প্রত্যেক দিন আপনারা মার্কেটে, এই বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা দিন। ওকে, প্রত্যেকটা দিন আপনারা দেখতে পাবেন। যদি আমরা 3 মিনিট, এখন মার্কেটের সিচুয়েশন খারাপ তো কোনো ক্যান্ডেল ঠিকঠাক বুঝতে পারবেন না, কারণ এখন মার্কেটে আইভি বেশি আছে, ইমপ্যাক্ট ভোলাটিলিটি বেশি, তো ক্যান্ডেল এখন বর্তমানে বুঝতে পারবেন না। আচ্ছা চলুন, একদম বডি টু বডি নাও হতে পারে, সাপোজ ধরুন এখানে পুরো ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে, এটা আমরা এঙ্গালফিং বলতে পারি। একটু এপাশ ওপাশ থাকবে, ডাজ নট ম্যাটার, ওটা কোনো ম্যাটার করবে না, বাট আমরা একটু দূরের দিকে দেখি তাহলে বুঝতে পারবেন। দূরের দিকে দেখা যাক তাহলে বুঝতে পারবেন। ওকে, ওকে, চলো চলো, খুঁজে পাঠাবেন প্রত্যেকে, এগুলো খুঁজতে সময় লাগবে, আপনাদের চোখের সামনে থাকবে, বাট আপনারা কি করবেন, প্রত্যেকটা যে ক্যান্ডেল শেখাচ্ছি প্রত্যেকটা ক্যান্ডেল 5টা করে স্ক্রিনশট অবশ্যই পাঠাবেন, 5টা করে স্ক্রিনশট অবশ্যই পাঠাবেন, তাহলে বুঝতে পারবেন। ওকে, 5টা করে স্ক্রিনশট অবশ্যই পাঠাবেন। এই দেখুন এখানে একটা সাপোর্ট ছিল, একটা পুরো রেড ক্যান্ডেলকে পুরো গিলে ফেলেছে, একটা পুরো রেড ক্যান্ডেলকে এখানে গ্রিন ক্যান্ডেল পুরো গিলে ফেলেছে, এটাকে ধরতে পারেন। আচ্ছা একটা জিনিস এখানে মনে রাখবেন, ক্যান্ডেলের উইক শুধু গিললে হবে না কিন্তু, সাপোজ ক্যান্ডেলের আপনাদের উইক উইক এরকম আছে আর বডি নেই, তাহলে কিন্তু সেটা হবে না, সেটা কিন্তু ইনভ্যালিড। সাপোজ উইক কভার করেছে এরকম, উইক এরকম কভার করেছে নিচে শুধু বডি, তাহলে কিন্তু সেটা হবে না, বডি দিয়ে কভার করতে হবে। হ্যাঁ, একটু এপাশ ওপাশ থাকবে, কোনো ম্যাটার করবে না, সাপোজ এইরকম একটু এপাশ ওপাশ থাকবে, যেটা এখান থেকে ওপেনিং হওয়ার কথা ছিল একটু উপরে ওপেনিং হয়েছে এবং এর পাশে ক্লোজিং দিয়েছে, অসুবিধা নেই। আর ক্যান্ডেলের এই যে আগের ক্যান্ডেলের যে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলের শুধু বডিকেই কভার করলে হবে, পুরো উইক সমেত কভার করলে সেটা বেটার হয়, সেটা আমরা 98% ভালো। যদি উইক সমেত কভার করতে পারে সেটা 98% ভালো, কিন্তু উইক সমেত সবসময় কভার করবে না, সেটা আপনার 95% অ্যাকুরেসি থাকবে। উইক সমেত করলে 98%, আর যদি শুধু বডিকে কভার করে তাহলে সেখানে 95%। বোঝা গেল? আচ্ছা এবার আমাকে বলুন বিয়ারিশ এঙ্গালফিং কিভাবে আমরা দেখতে পাবো, বলুন বিয়ারিশ এঙ্গালফিং কিভাবে দেখতে পাবো, বলুন বিয়ারিশ এঙ্গালফিং কিভাবে দেখতে পাবো, কোন ক্যান্ডেলকে পুরো কভার করবে, কোন ক্যান্ডেলকে পুরো কভার করবে বলুন বিয়ারিশ এঙ্গালফিং এ?
ওকে, গ্রিন ক্যান্ডেলে পুরো কভার করতে হবে। বিয়ারিশ এঙ্গালফিং এ গ্রিন ক্যান্ডেলকে আমার কি করবে, একটা রেড ক্যান্ডেল কভার আউট করবে। তবে আমরা সেটাকে কি করতে পারি না বিয়ারিশ এঙ্গালফিং হিসাবে আমরা ধরবো। কোথায় দেখতে পাবো না রেজিস্ট্যান্সে। কোথায় দেখতে পাবো না সবসময় আমরা রেজিস্ট্যান্সে বা মার্কেটের কি দেখতে পাবো, মার্কেট কেমন নিচে নামে না মার্কেট এইভাবে লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই। আমরা কোথায় দেখতে পাবো লোয়ার হাই দেখতে পেতে পারি, এখান থেকে মার্কেট ডাউনে যাবে। ওকে, বা রেজিস্ট্যান্সে দেখতে পেতে পারি। তো অলওয়েজ মার্কেটে আমরা রেজিস্ট্যান্সে দেখতে পাবো। কোথায় রেজিস্ট্যান্সে আমরা বিয়ারিশ এঙ্গালফিং দেখতে পাবো। পুরো ক্যান্ডেলটাকে কি করবে না গিলে ফেলবে, পুরো গিলে ফেলবে, তাকে আমরা বিয়ারিশ এঙ্গালফিং বলবো। এই যে এখানে হয়েছে একটা, যখন পুরো ক্যান্ডেলকে কি করবে না পুরো ক্যান্ডেলকে যখন গিলে ফেলবে, ওকে, তাকে আমরা কি বলবো না বিয়ারিশ এঙ্গালফিং। এটা আসলে মার্কেট সেখান থেকে ডাউনে যেতেই হবে, কোনো রাস্তা নেই, মার্কেটকে ডাউনে নামতেই হবে। এই বিয়ারিশ এঙ্গালফিং বা বুলিশ এঙ্গালফিং যদি মার্কেটে আসে সেখান থেকে মার্কেটকে ডাউনে নামতেই হবে। আপনারা এইভাবে খুঁজে খুঁজে পাঁচটা পাঁচটা করে অবশ্যই পাঠাবেন। কি বললাম, পাঁচটা করে অবশ্যই পাঠাবেন, না পাঠালে কিন্তু হবে না। প্র্যাকটিস আপনাদের করতে হবে, পাঁচটা করে স্ক্রিনশট অবশ্যই পাঠাবেন, নিজেরা খুঁজবেন, খুঁজে পাঠাবেন, যে হয়েছে কিনা আমরা চেক করব। ওকে, চলো বুলিশ অ্যান্ড বিয়ারিশ এঙ্গালফিং, তাহলে আমরা কি কি শিখলাম, বুলিশ কিকার বিয়ারিশ কিকার, বুলিশ এঙ্গালফিং বিয়ারিশ এঙ্গালফিং। ওকে, এরপরে আমরা কি দেখবো, এরপরে আমরা দেখবো বুলিশ হারামি ক্যান্ডেল। এরপর আমরা কি দেখবো বুলিশ হারামি ক্যান্ডেল। বুলিশ হারামি ক্যান্ডেলটা কিভাবে দেখতে পাবেন না প্রথমত ফার্স্ট অফ অল আমরা দেখতে হবে না বুলিশ হারামি ক্যান্ডেলের ডেফিনেশন কি আছে না বুলিশ হারামি ক্যান্ডেল হলো একটি বুলিশ রিভার্সাল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। বুলিশ হারামি ক্যান্ডেল কি না একটা বুলিশ রিভার্সাল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, যেখান থেকে মার্কেট আপে যাবে এই বুলিশ হারামি ক্যান্ডেল আসলে, যা সাধারণত ডাউন ট্রেন্ডে কারেকশনের পরে দেখা যায়। দুইটি ক্যান্ডেল দিয়ে গঠিত কি না বুলিশ হারামি ক্যান্ডেল, ডাউন ট্রেন্ডে কারেকশনের পরে দেখতে পাবেন। প্রথম ক্যান্ডেল কি হবে না প্রথম ক্যান্ডেল আপনার বড় লাল থাকবে। প্রত্যেকটা প্রত্যেকটা ডবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্নে ফার্স্ট ক্যান্ডেল কি হবে না ফার্স্ট ক্যান্ডেল আপনার রেড হবেই। ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে ফার্স্ট ক্যান্ডেল আপনার রেড হবে। কেন রেড হবে না মার্কেট ডাউনে নামছে, তো মার্কেট ডাউনে নামলে আমরা রেড ক্যান্ডেল অবশ্যই পাবো প্রথম ক্যান্ডেলটা। তারপরে গ্রিন ক্যান্ডেল পাবো, কেন মার্কেট সেখান থেকে এবার বুলিশ হবে, দ্বিতীয় ক্যান্ডেল আমরা গ্রিন ক্যান্ডেল পাবো। তাহলে বুলিশ ক্যান্ডেলে মানে ডবল ক্যান্ডেলস্টিকে কি সবসময় আমরা ফার্স্ট ক্যান্ডেল রেড অ্যান্ড দ্বিতীয় ক্যান্ডেল গ্রিন। আর যদি আমরা বিয়ারিশ ডবল ক্যান্ডেল দেখি তাহলে মার্কেট ওপরে যাচ্ছে, তাহলে ফার্স্ট ক্যান্ডেল আমরা কি পাবো গ্রিন পাবো বিয়ারিশ এর ক্ষেত্রে, আর দ্বিতীয় ক্যান্ডেল আমরা পাবো কি রেড, এটা মনে রাখবেন। ওকে, তো বুলিশ হারামি ক্যান্ডেল কাকে বলে না প্রথম ক্যান্ডেল কি হবে না বড় লাল ক্যান্ডেল পাবো, ফার্স্ট ক্যান্ডেল আমরা কি পাবো না বড় রেড ক্যান্ডেল পাবো। আচ্ছা, দ্বিতীয় ক্যান্ডেল পাবো আমরা ছোট্ট সবুজ ক্যান্ডেল, যার সম্পূর্ণ বডি প্রথম ক্যান্ডেলের বডির ভেতরে থাকবে। কিভাবে দেখতে পাবো না মার্কেট কি করবে, এই যে মার্কেট আপনার ডাউনে নামবে, মার্কেট আপনার ডাউনে ক্যান্ডেল ক্রিয়েট করে 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 মার্কেট কি করবে আপনার ডাউনে নামবে। ডাউনে নামতে নামতে আপনি কি দেখতে পাবেন না মার্কেটে একসময় সেলারদের প্রেসার ছিল, এবার এই সাপোর্টে এসে সেখান থেকে দেখতে পাবেন একটা মাদার ক্যান্ডেল দেখতে পাবেন, একটা মাদার ক্যান্ডেল দেখতে পাবেন একটা ভেতরে পুরো এই বডি ক্যান্ডেলের পেটের ভেতরে থাকবে। এই যে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলের বডির ভেতরে থাকবে, বডির ভেতরে, ঠিক আছে, বডির ভেতরে থাকতে হবে, তাকে আমরা কি বলি মাদার ক্যান্ডেল বা বুলিশ এঙ্গালফিং। এইবার আমরা এন্ট্রি কোথায় নেব, এটা হয়ে গেছে বলেই কি আমরা এন্ট্রি নেব না, হয়ে গেছে বলেই আমরা এন্ট্রি নেব না, এখানে সবাই ভুল করে। আমরা কি করব কনফার্মেশনের ওয়েট করব, কেমন না এখানে আমাদের কনফার্মেশন থাকবে একটা গ্রিন ক্যান্ডেল কি না আমার এই যে আগের যে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলের কি করতে হবে হাই ব্রেক করতে হবে, এই রেড ক্যান্ডেলের হাই ব্রেক করতে হবে। এবার আর কি ক্লোজিং এর ওয়েট করতে হবে না, ক্লোজিং এর ওয়েট করতে হবে না, যখনই আমার রেড ক্যান্ডেলের হাই ব্রেক করতে লাগবে তখনই আমরা সেখান থেকে কি করব এন্ট্রি করব।
অ্যান্ড আমাদের এই রেড ক্যান্ডেলের প্রিভিয়াস রেড ক্যান্ডেলের নিচেই আমরা আমাদের এসএলটা রাখবো। আর টার্গেট তো আপনারা জানেন কতটা কি নেবেন, সেটা আপনাদের ব্যাপার। ওকে, সেটা আপনাদের ব্যাপার। তো দিস ইজ কি না বুলিশ এঙ্গালফিং, তাই তো? বুলিশ এঙ্গালফিং নাকি? বলুন কি বুলিশ এঙ্গালফিং তো নাকি? হারামি, আচ্ছা, বুলিশ হারামি। দিস ইজ কি বুলিশ হারামি। যদি আমরা মার্কেটে খুঁজি কোথায়, বুলিশ হারামি অলওয়েজ আমরা কোথায় পাবো? সাপোর্টে পাবো। বুলিশ হারামি অলওয়েজ আমরা কোথায় পাবো? সাপোর্টে পাবো। মার্কেট কি করবে না, মার্কেট আপনার অ্যাট ফার্স্ট কি করবে? ডাউনে আসবে। ডাউনে আসার পরে কি করবে? আমরা মাদার ক্যান্ডেল একটা দেখতে পাবো, একটা ছোট্ট একটা মাদার ক্যান্ডেল আমরা ডাউনে আসার পরে মার্কেটে দেখতে পাবো। কিভাবে দেখতে পাবো? চলো দেখা যাক। সাপোজ ধরো এখানে, এই যে এখানে ধরো মার্কেট কি করলো না, মার্কেট আপনার এরকম করে ওপরে গেল, এটা কি হায়ার হাই। মার্কেট কি করছে? হায়ার হাই বানাতে বানাতে উপরে যাচ্ছে। মার্কেট কি করছে আপনার এখানে? মার্কেট হায়ার হাই করে মার্কেট কি করছে? উপরে যাচ্ছে। ওকে, মার্কেট কি করছে? হায়ার হাই বানাতে বানাতে মার্কেট এভাবে উপরে যাচ্ছে। ওকে, উপরে যাচ্ছে। আমরা চাইলে এইসব জায়গাতে কি করতে পারি? বাই করব। এইসব জায়গাতে আমরা বাই করব, ক্যান্ডেল কনফার্মেশন নিয়ে আমরা এইসব জায়গাতে সব সময় আমরা কি করব? বাই করব। এইবার আমরা যে এখানে বাই করছি, আমরা এখানে যে বাই করব কিভাবে? আমরা কি এখানে কোনো কনফার্মেশন দেখতে পাচ্ছি? অবশ্যই পাচ্ছি। এইখানে আমরা যে বাই করার কথা ছিল, মার্কেট এখানে কি করলো? একটা রেড ক্যান্ডেল দিয়ে নামালো। রেড ক্যান্ডেল দিয়ে নামানোর পরে, রেড ক্যান্ডেল দিয়ে নামানোর পরে আমরা কি এখানে মাদার ক্যান্ডেল দেখতে পাচ্ছি? ইয়েস, আমরা এখানে মাদার ক্যান্ডেল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা বড় রেড কালারের ক্যান্ডেলের ভেতরে একটা গ্রিন কালারের ক্যান্ডেল আমরা ছোট্ট দেখতে পাচ্ছি। আমরা এন্ট্রি কোথায় করব? আমরা এন্ট্রি করব সবসময় এই যে রেড কালারের হাই ব্রেকে। আমরা রেড কালারের হাই ব্রেকে এন্ট্রি করে নেব। ওকে, রেড কালারের হাই ব্রেকে আমরা কি করব? এন্ট্রি করে নেব। ওকে, টার্গেট কত দূর থাকবে? আমাদের শেখানো আছে আমাদের সুইং, এই যে সুইং হাই টু সুইং লো বা সুইং লো টু সুইং হাই, এটা আমাদের টার্গেট। আমরা নিচ থেকে 2x রাখবো সবসময়। এটা 48 তো, তাহলে আমরা মিনিমাম আমরা 80, নিচ থেকে 80 পয়েন্ট টার্গেট আমাদের থাকবে। এটা কি গেল না বুলিশ হারামি। আচ্ছা, এবার আমাদের কি দেখতে হবে? এবার আমাদের দেখতে হবে বিয়ারিশ হারামি। বিয়ারিশ হারামি, আচ্ছা বলুন তো এইটা কি ক্যান্ডেল? এইটা কি ক্যান্ডেল করেছে? এটা কি ক্যান্ডেল করেছে বলুন? এটা কি ক্যান্ডেল ফরমেশন করেছে দুটো ক্যান্ডেল নিয়ে? कौन सा कैंडल फॉर्मेशन है ये, बोलिए। এঙ্গালফিং বলছেন? শুধু এঙ্গালফিং? শুধু এঙ্গালফিং বলবো যে না এর সঙ্গে আর কিছু বলবো? বিয়ারিশ এঙ্গালফিং, গুড। দিস ইজ বিয়ারিশ এঙ্গালফিং আমরা বলবো। ওকে, চলো। আচ্ছা, বিয়ারিশ বিয়ারিশ হারামি ক্যান্ডেল আমরা খোঁজার চেষ্টা করব। বিয়ারিশ হারামি ক্যান্ডেল খোঁজার চেষ্টা করবো, চলো দেখি। বিয়ারিশ হারামি ক্যান্ডেল কোথায় দেখতে পাই? সবসময় রেজিস্ট্যান্সে দেখতে পাবেন। বিয়ারিশ হারামি ক্যান্ডেল কোথায় দেখতে পাবেন? না রেজিস্ট্যান্সে, একটা ক্যান্ডেলের ভেতরে আমরা থাকবে, তাকে আমরা কি বলবো? বিয়ারিশ হারামি। ওকে, মার্কেট উপরে গেল, মার্কেট আপনার এখানে কি করলো? আপ সাইডে গেল। আপ সাইডে যাওয়ার পরে দেখুন একটা ক্যান্ডেলের ভেতরে, একটা গ্রিন কালারের ক্যান্ডেলের ভেতরে আমার রেড কালারের ক্যান্ডেল, দিস ইজ কি মাদার ক্যান্ডেল। ওকে, এবার কি আমাদের রেড কালারের, আমাদের যে গ্রিন কালারের লো ব্রেক করলে আমরা কি করবো? এখান থেকে ডাইরেক্ট নিচের দিকে এন্ট্রি করে ফেলবো। ডাইরেক্ট আমরা নিচের দিকে কি করব? এন্ট্রি করে ফেলবো। এন্ড নিচে আমরা আমাদের হিসাব মতো যে টার্গেট আমরা সেটা পেয়ে যাব। ওকে, বোঝা গেল? তো এঙ্গালফিং এন্ড হারামি আপনারা বুঝতে পারলেন। আচ্ছা,
এরপর কি দেখবো, এরপর আমাদের পিয়ার্সিং লাইন, হ্যাঁ পিয়ার্সিং লাইনটা দেখতে হবে। বুলিশ পিয়ার্সিং লাইন, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্যান্ডেল। কি বুলিশ পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক কেমন না, বুলিশ পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক এটি দুইটি ক্যান্ডেলের গঠিত হবে, সবসময় মনে রাখবেন, কারণ ডবল ক্যান্ডেলস্টিক দুটো ক্যান্ডেল। প্রথম ক্যান্ডেল হবে লাল এবং দ্বিতীয় ক্যান্ডেল হবে সবুজ। এখানে থিওরি আছে, ভালো করে বুঝুন, আমি আর ভালো করে দেখাচ্ছি না ওগুলো। প্রথমত মনে রাখবেন মার্কেট কি করবে না, মার্কেট এভাবে ডাউনে নামবে, গ্রাফিক্সে বুঝে বুঝতে পারবেন। মার্কেট কি করবে, এভাবে ডাউনে নামতে থাকবে, মার্কেট এভাবে আপনার ডাউনে নামবে। এবার মার্কেট এইভাবে আপনার ডাউনে নামতে নামতে আপনারা দেখবেন সাপোর্ট থেকে, আপনারা দেখবেন এই সাপোর্ট থেকে একটা কি হবে, একটা আপনাদের এখানে মার্কেট এরকম সোজাও যেতে পারে, মার্কেট এখানে সোজা উপরের দিকে যেতে পারে, ঠিক আছে, যেখান থেকে ওপেনিং হয়েছে ওখান থেকে মার্কেট উপরে যেতে পারে, বা মার্কেট কি কিছুটা একটু গ্যাপ ডাউন হলে বেটার হয়। মার্কেট সাপোজ গ্যাপ ডাউন ওপেনিং হলো, মার্কেট গ্যাপ ডাউন ওপেনিং হয়ে এখান থেকে একটা গ্রিন কালারের ক্যান্ডেল দেখতে পাবেন, এবং সেই ক্যান্ডেলের শর্ত কি না, ওই ক্যান্ডেলটাকে আপনাদের এই যে রেড ক্যান্ডেল আছে, রেড ক্যান্ডেলের 50% ব্রেক করে ক্লোজিং দিতে হবে। এই যে রেড ক্যান্ডেল আছে, রেড ক্যান্ডেলের 50% ব্রেক করে এখানে ক্লোজিং দিতে হবে। এ পুরোটা ব্রেক করতে পারে বা 50% ব্রেক করলেই হবে। ক্লোজিং দিল, এবার আমরা এন্ট্রি কোথায় করব না, আমরা এন্ট্রি করব বাফার এন্ট্রি। কি এন্ট্রি করব, বাফার এন্ট্রি। বাফার এন্ট্রিটা কি না, সবসময় এই যে রেড ক্যান্ডেলের হাই, রেড ক্যান্ডেলের হাইটা যখনই আমাদের নেক্সট কোনো গ্রিন ক্যান্ডেল ব্রেক করবে, নেক্সট যদি কোনো গ্রিন ক্যান্ডেল এখানে ওপেনিং হয়ে ডাইরেক্ট ব্রেক করার চেষ্টা করে, আমরা ডাইরেক্ট এখানেই এন্ট্রি করব, ক্লোজিং এর ওয়েট করব না। ক্লোজিং এর ওয়েট করতে গেলে এরকম বড় ক্যান্ডেল পেয়ে যাবে, তার জন্য এখানে ডাইরেক্ট যখনই ব্রেক করতে লাগবে তখনই আমরা এখানে কি করব, এন্ট্রি করব। এটা কি না, বুলিশ পিয়ার্সিং লাইন ক্যান্ডেল, বুলিশ পিয়ার্সিং লাইন। শর্ত কি না, আমার রেড ক্যান্ডেলের 50% ব্রেক করতে হবে, যদি ক্যান্ডেলটা গ্যাপ ডাউন দিতে পারে অনেক সময় বেটার হয়, বা এখান থেকে সোজা সোজা ওপেনিং হয়ে উপরে গেলেও হবে, অসুবিধা নেই। আর যদি গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হয়ে উপরে যায় তাহলে বেটার হয়, ওকে, গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হয়ে উপরে গেলে বেটার হয়। আচ্ছা, তারপরে কি করতে হবে, দ্বিতীয় হচ্ছে আমাদের 50% ব্রেক করতে হবে, 50% ব্রেক করে ক্লোজিং দিতে হবে, মনে রাখবেন ক্লোজিং দিতে হবে। ওকে, ক্লোজিং দেওয়ার পরে এই ক্যান্ডেলটা যদি আমাদের এভাবে হয়ে যায় তাহলে এই ক্যান্ডেলটা কি হয়ে গেল, এনগালফিং। যদি না এভাবে হয়ে এরকম হয় তাহলে এটা পিয়ার্সিং, বুলিশ পিয়ার্সিং। এবার পরের ক্যান্ডেল আমি ওয়েট করব, যখনই আমার রেড ক্যান্ডেলের হাই ব্রেক করার চেষ্টা করবে তখন আমি এখান থেকে কি করে নেব, তখন আমি এখান থেকে এন্ট্রি করে নেব। দিস ইজ বুলিশ পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক ফরমেশন। আমরা এখান থেকে এন্ট্রি করব। আমাদের এসএল কোথায় থাকবে, আমাদের এসএল থাকবে এই গ্রিন ক্যান্ডেলের নিচেই আমাদের এসএল থাকবে। এন্ট্রি কোথায় হবে, এই আমার রেড ক্যান্ডেলের হাই ব্রেকে আমরা এন্ট্রি করব, ওকে, এন্ড আপসাইড পর্যন্ত আমরা কি রাখবো, আমাদের টিজি মিন টার্গেট আমরা রাখবো, ওকে। দিস ইজ কল বুলিশ পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বুলিশ পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আচ্ছা, এতগুলো আপনারা বুঝতে পারলেন প্রত্যেকটা কনসেপ্ট। আচ্ছা, যদি বুঝতে পারেন আমাকে এবার বলুন, বিয়ারিশ পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক আমি কিভাবে করব, সেটা কোথায় দেখতে পাবো, এট ফার্স্ট আগে আমাকে বলুন, কোথায়, সাপোর্টে নাকি রেজিস্ট্যান্সে? বিয়ারিশ পিয়ার্সিং লাইন সাপোর্টে নাকি রেজিস্ট্যান্সে? বলুন, সাপোর্টে দেখতে পাবো নাকি রেজিস্ট্যান্সে দেখতে পাবো? কিধার? সাপোর্ট রেজিস্ট্যান্সে, তাই তো? কে বলছে আবার সাপোর্টে দেখতে পাবো, কি অবস্থা! আমরা রেজিস্ট্যান্সে দেখতে পাবো, ওকে, রেজিস্ট্যান্সে আমরা দেখতে পাবো। রেজিস্ট্যান্সে দেখতে পেয়ে আমরা সেখান থেকে কি পরের ক্যান্ডেল কি দেখতে পাবো, এরকম করে আমরা রেড ক্যান্ডেল দেখতে পাবো। এবারে রেড ক্যান্ডেলের শর্ত কি আছে বলুন তো? এই রেড ক্যান্ডেলের শর্ত প্রথমে হচ্ছে গ্যাপ আপ দিয়ে ওপেনিং হতে পারে, এই ক্যান্ডেলটা গ্যাপ আপ দিয়ে ওপেনিং হয়ে নিচে নামতে পারে তাহলে বেটার হয়, কিন্তু যদি সমান সমানে ওপেনিং হয়েও নিচে নামে অসুবিধা নেই। তারপরে এখানে শর্ত কি আছে, ক্লোজিং কোথায় দিতে হবে বলুন?
ক্লোজিং কোথায় দিতে হবে? এই রেড ক্যান্ডেলটাকে ক্লোজিং কোথায় দিতে হবে? বলুন ক্লোজিং কোথায় দিতে হবে? 50% ব্রেক করতে হবে, মানে 60% 70% এসে ক্লোজিং দিতে হবে। 60% 70% এসে আমাকে কি করতে হবে? ক্লোজিং দিতে হবে। 50% এর অ্যাবাভে ক্লোজিং দিতে হবে, 50% এর ওপরে, মানে 60% 70% এসে আমাকে কি করতে হবে? ক্লোজিং দিতে হবে। যদি ক্লোজিং দিতে পারে আমরা কি ডাইরেক্ট এখান থেকে এন্ট্রি করতে পারবো? ইয়েস অর নো? আমরা কি ক্লোজিং করলে এখান থেকে ডাইরেক্ট এন্ট্রি করে নিতে পারবো? এই বিয়ারিশ স্টিকার কি ডাইরেক্ট এভাবে ক্লোজিং করলে আমরা এন্ট্রি করে নিতে পারবো? আমরা কিন্তু ডাইরেক্ট ক্লোজিং করলে এন্ট্রি করতে পারবো না। কেন পারবো না? আমরা অলওয়েজ কি করব? আমরা কনফার্মেশনের ওয়েট করব। কেন কনফার্মেশনের ওয়েট করা দরকার? যদি মার্কেট এখান থেকে আবার ঘুরে যায়, তার জন্য আমরা কি দরকার? না কনফার্মেশন। আমার এই গ্রিন ক্যান্ডেলের যদি লোটা ব্রেক করতে পারে, পরের একটা রেড ক্যান্ডেল যদি আমার এই গ্রিন কালারের লোটা ব্রেক করতে পারে, আমরা কি এই ক্যান্ডেলের ক্লোজিং এর জন্য ওয়েট করব? এই কালারের ক্যান্ডেলে কি আমরা ক্লোজিং এর জন্য ওয়েট করব? ইয়েস অর নো? আমরা কি এই রেড কালারের ক্যান্ডেল ক্লোজিং এর জন্য ওয়েট করব? আমরা ক্লোজিং এর জন্য ওয়েট করব না। আমরা ক্লোজিং এর জন্য ওয়েট করব না। আমরা ডাইরেক্ট ব্রেক করতে লাগলেই আমরা ডাইরেক্ট এখান থেকে কি করব? না ডাইরেক্ট আমরা এখান থেকে এন্ট্রি করে নেব। ডাইরেক্ট আমরা এখান থেকে এন্ট্রি করে নেব। এসএল আমাদের এই আগের রেড ক্যান্ডেলের উপরেই আমাদের এসএল থাকবে, টার্গেট আমাদের নিচের দিকে থাকবে। এই এতগুলো ক্যান্ডেল, কতগুলো শেখালাম আপনাদের? বুলিশে ডবল ক্যান্ডেলস্টিক কতগুলো শেখালাম? না কি কি শিখলাম আমরা? পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক। পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক কিভাবে হবে? না মার্কেট নিচের দিকে নামবে, নিচের দিকে নামতে নামতে আমার 50% ক্যান্ডেল যদি একটা গ্রিন ক্যান্ডেল উপরে ব্রেক করে, তাহলে আমরা সেখান থেকে ধরে নিতে পারি একটা পিয়ার্সিং লাইন ক্যান্ডেল ফরমেশন ক্রিয়েট হচ্ছে। কিন্তু কতক্ষণ আমরা ট্রেড করবো না? যতক্ষণ না আমার হাই ব্রেক করছে। ওকে, যদি হাই ব্রেক করতে লাগে তাহলে আমরা ট্রেড করবো। এটা হচ্ছে বুলিশ। সেম বিয়ারিশ কেমন হবে? না মার্কেট এভাবে আপসাইডে যাবে, আপসাইডে যেতে যেতে পরের কোনো একটা রেড ক্যান্ডেল আমার এখান থেকে গ্রিন ক্যান্ডেলে 50% ব্রেক করে ক্লোজিং দিতে হবে। ক্লোজিং করার পরে যদি আমার পরের ক্যান্ডেল এখানে লো ব্রেক করতে পারে গ্রিন ক্যান্ডেলে, তবে আমরা এখান থেকে কি করব? এন্ট্রি করব। দিস ইজ কি? বিয়ারিশ পিয়ার্সিং লাইন, বুলিশ পিয়ার্সিং লাইন এন্ড বিয়ারিশ পিয়ার্সিং লাইন। তারপরে কি আছে? না তারপরে ছিল আমাদের বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক। বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কেমন? না মার্কেট প্রথমে কি দেখতে পাবো? না মার্কেট প্রথমে আমরা দেখতে পাবো মার্কেট এভাবে ডাউন সাইডে নামছে, ডাউন সাইডে নামতে নামতে হঠাৎ করে আমরা দেখতে পাবো একটা বাইং প্রেসার কোথায় এলো? কিছুটা গ্যাপ আপ দিয়ে এরকম মিডিলে ছোট্ট একটা হলো। এবার মনে রাখবেন প্রত্যেকটা ক্যান্ডেলের শেপ যেমন আমি ছবিতে দেখাচ্ছি, এক্সাক্ট এরকম সেম টু সেম হবু টু হবু আপনারা চার্টে দেখতে পাবেন না, একটু এপাশ ওপাশ আপনারা দেখতে পাবেন। ওকে, ঠিক আছে, 19-20 পার্থক্য থাকবে। এভাবে দেখতে পারবেন কি আমরা কি ডাইরেক্ট এখানে এন্ট্রি নেবো? না, আমরা ডাইরেক্ট এখানে এন্ট্রি করবো না। কোথায় এন্ট্রি করব? আমরা আমাদের এই যে রেড ক্যান্ডেলের হাই ব্রেক করলে তবে আমরা এখান থেকে পরের রানিং ক্যান্ডেলে এন্ট্রি নেব। রানিং ক্যান্ডেলে আমরা এখান থেকে কি করব? এন্ট্রি নেব। দিস ইজ বুলিশ কি? বুলিশ হারামি। আচ্ছা, বিয়ারিশ হারামি কেমন দেখতে পাবো? না বিয়ারিশ হারামি আমরা রেজিস্ট্যান্সে দেখতে পাবো। মার্কেট কি করবে? এভাবে আপসাইডে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে করে যাবে, যাবে। পরে আমরা রেজিস্ট্যান্সে গিয়ে দেখতে কি পাবো? না এই গ্রিন ক্যান্ডেলের ভেতরে একটা মাদার ক্যান্ডেল রেড কালারের দেখতে পাবো। এবং পরে যদি কনফার্মেশন পাই যে আমার এই গ্রিন কালারের ক্যান্ডেলের লো ব্রেক করে কোনো গ্রিন ক্যান্ডেল আমার ডাউনে আসার চেষ্টা করছে, আমরা রানিং এ এখানে কি করব? এন্ট্রি নেব। ওকে, তাহলে এটা কি ছিল? বিয়ারিশ হারামি। ওকে, আর কি দেখেছি? আমরা দেখেছি বুলিশ এঙ্গালফিং। কিভাবে দেখেছি? মার্কেট নিচে নামছে রেড ক্যান্ডেলকে পুরো কভার করে ফেলবে গ্রিন ক্যান্ডেল, দিস ইজ বুলিশ। আর যদি আমরা উপরে রেজিস্ট্যান্সে দেখতে পাই, রেজিস্ট্যান্সে কি দেখতে পাবো? রেজিস্ট্যান্সে আমরা যদি দেখতে পাই যে কোনো গ্রিন কালারের ক্যান্ডেলকে যদি একটা রেড কালারের ক্যান্ডেল পুরো কভার করে দিতে পারে, কোনো গ্রিন কালারের ক্যান্ডেল যদি কোনো রেড কালারের ক্যান্ডেল এভাবে পুরো কভার করে দিতে পারে, তবে আমরা তাকে কি বলবো? বিয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেল। ওকে,
আর একটা আছে কি বুলিশ কিকার, সম্পূর্ণ বিপরীতে গ্যাপ আপ বা গ্যাপ ডাউনে, গ্যাপ ডাউন যদি হয় তাহলে কি বিয়ারিশ, আর গ্যাপ আপ হলে বুলিশ। এই ছিল ডবল। এইগুলো ভালো করে করবেন, আরামসে পারবেন, আর কিচ্ছু দেখতে হবে না। আচ্ছা, এবার আমরা কি দেখব? এবার আমরা দেখব ট্রিপল ক্যান্ডেলস্টিক। আমি কয়েকটা দেখাবো পাওয়ারফুল ক্যান্ডেল, এখানে হাতে গোনা কয়েকটা দেখাবো, সব কিছু দেখতে হবে না, হাতে গোনা আমি কয়েকটা দেখাবো, এগুলো দেখলেই আপনাদের হয়ে যাবে। তিনটে টোটাল দেখাবো, তিনটে পাওয়ারফুল ক্যান্ডেল, এগুলোই আপনাদের পাওয়ারফুল থাকবে, কারণ ক্যান্ডেলের কনফার্মেশন যত বেশি হবে তত বেটার। প্রথম কি না, প্রথম আপনাদের আছে কি সিঙ্গেল, প্রথম কি আছে না সিঙ্গেল ক্যান্ডেলস্টিক কনফার্মেশন, যেটা একটা ক্যান্ডেলের কনফার্মেশন। এর থেকে কি, এ যদি সাপোজ 30% কাজ করে, তাহলে আমরা কি করবে, ডবল ক্যান্ডেলস্টিক কত কাজ করবে না, ডবল ক্যান্ডেলস্টিক আমার করবে 60%। আর ট্রিপল ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পেলে তাহলে সেটা আপনার পুরো 95% পুরো কাজ করবে। সিঙ্গেল 30%, 60% ডবল, অ্যান্ড 95 ট্রিপল ক্যান্ডেলস্টিক কনফার্মেশন। ওকে, এইভাবে। তো ট্রিপল ক্যান্ডেলস্টিক কনফার্মেশনে আমরা মারাত্মক কয়েকটা আমরা দেখবো। ওকে, প্রথমে আছে কি মর্নিং স্টার। ট্রিপল ক্যান্ডেলস্টিকে প্রথমে কি আছে, মর্নিং স্টার। মর্নিং স্টার ক্যান্ডেল কেমন হবে না, বাজারে সকাল হয়, এ সময় কি হয় না বাজারে সকাল হয়। এই মর্নিং স্টার ক্যান্ডেল আসলেই বাজার কি হবে না, রাত থেকে দিনে পরিণত হবে, রাতের অন্ধকার থেকে এবার মার্কেটে কি হবে না, সূর্য উঠবে, সূর্য উঠবে ওপরের দিকে। এই মর্নিং স্টার আসা মানে মার্কেট ডাউন টু আপে শিফট হবে, মার্কেট ডাউন থেকে আপে শিফট হবে। আচ্ছা, প্রথম ক্যান্ডেল আমরা কি দেখতে পাবো না, প্রথম ক্যান্ডেল আমরা প্রথমে দেখতে পাবো এরকম রেড ক্যান্ডেল। ফার্স্ট ক্যান্ডেলটা আমরা দেখতে পাবো এইভাবে রেড ক্যান্ডেল। দ্বিতীয় ক্যান্ডেল কিভাবে দেখতে পাবো না, একটি ছোট বডির ক্যান্ডেল, ডোজি বা স্পিনিং টপের মতো, ডোজি বা স্পিনিং টপের মতো একটা ছোট্ট ক্যান্ডেল আমরা দেখতে পাবো, যা আমাদের কি ইঙ্গিত দেয় না বাজারে যে সেলাররা ছিল সেটা দুর্বল হয়ে গেছে। তৃতীয় ক্যান্ডেল কি না, তৃতীয় ক্যান্ডেল কনফার্মেশন পরেরটা আমরা সবুজ কালারের দেখতে পাবো। ভালো করে এইটা শুনবেন, আমি যেভাবে বোঝাচ্ছি ভালো করে শুনবেন, থিওরিটা মোটামুটি বুঝতে পারলেন। আমি যেভাবে এবার বলবো সেটা একটু ভালো করে কান খুলে শুনে রাখবেন, তাহলে এটা ভুল করবে না, কারণ দিস ইজ মোস্ট পাওয়ারফুল ইম্পর্টেন্ট ক্যান্ডেল, মর্নিং স্টার অ্যান্ড ইভিনিং স্টার। প্রথমে মর্নিং স্টারটা বুঝুন। মার্কেট কি করছে না, মার্কেট এভাবে আপনাদের ডাউনে শিফট করছে, মার্কেট কি করছে এভাবে আপনার মার্কেট ডাউনে শিফট করছে। এই রেড কালারের ক্যান্ডেল গুলো কারা কি করে না, বাজারে এটা কি বোঝায় না, বাজারে এটা সেলিং প্রেসারকে আমরা বুঝতে পারি এই রেড কালারের ক্যান্ডেলের সাহায্যে, বাজারে সেলিং প্রেসারকে আমরা এই রেড কালারের ক্যান্ডেলের সাহায্যে আমরা চিহ্নিত করতে পারি যে বাজারে একটা সেলিং প্রেসার আসছে। এবার বাজারে যে এই যে সেলিং প্রেসার আসছে, সেলিং প্রেসার আসতে আসতে মার্কেটে কি করলো না, একটা আমরা এভাবে ছোট্ট একটা কি দেখতে পাবো, গ্রিন কালারের ক্যান্ডেল দেখতে পাবো নিচে। নিচে আমরা কি দেখতে পাবো, নিচে আমরা ছোট্ট গ্রিন কালারের ক্যান্ডেল আমরা দেখতে পাবো। ওকে, দেখে নি, একটু ওয়েট করুন। এভাবে আমরা নিচের দিকে একটা গ্রিন কালারের ক্যান্ডেল আমরা দেখতে পাবো। ওয়েট, উইকটাকে করে দিই তাহলে বুঝতে পারবেন। এভাবে আমরা গ্রিন কালারের ক্যান্ডেল দেখতে পাবো। ওকে, এবার এই যে গ্রিন কালারের ক্যান্ডেলটা আসলো, কেন আসলো সেটা ভাবুন আগে। আমি কি বলেছি, আমি দেখুন মার্কেটে প্রত্যেকটা জিনিস আমি এক্সপ্লেন করতে পারি না, এর ভিতরে অনেক জিনিস আছে। এই যে আপনাদের দেখলেন এঙ্গালফিং, হারামি, এগুলো ভেঙে ভেঙে বলতে গেলে অনেক সময় লেগে যাবে, একটা ক্যান্ডেল বলতে গেলে পুরো 24 ঘন্টা লেগে যাবে বলতে গেলে, এর ভিতরে যদি আমি সাইকোলজি বোঝাতে চাই। আপনাদেরকে এগুলোকে বুঝতে হবে ধীরে ধীরে কেন হচ্ছে এই ক্যান্ডেলটা, আমি এইটা বোঝাচ্ছি, ভালো করে বোঝো। বাজারে কি হচ্ছে না, বাজারে একটা আমরা দেখতে পাচ্ছি যে বাজারে একটা সেলিং প্রেসার আসছে। ওকে, সাপোজ একটা সেলারদের দলে 100 কোটি টাকা সেলিং আছে, 100 কোটি টাকা এখানে সেলিং আসছে। ওকে, এই ক্যান্ডেলে এলো সাপোজ ধরে নাও 10 কোটি, ওপরে 10 কোটি, এখানে 10 কোটি, এখানে 10 কোটি, এখানে 10 কোটি, এখানে 10 কোটি, এভাবে সাপোজ তোমার মোটামুটি 90-95 কোটি টাকা তোমার এখানে সেলিং কমপ্লিট হয়ে গেছে। 90-95 কোটি টাকার সেলিং তোমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এইবার বাজারে কি হচ্ছে, সেলিং কমপ্লিট। এবারে আমাদের মার্কেট কি হলো না, আমার কোনো একটা
ডিমান্ড জোন মানে সাপোর্ট জোনে এলো, সে সাপোর্ট জোন যাই হতে পারে, সাইকোলজিক্যাল লেভেল, মার্কেটের সাপোর্ট, মার্কেটের ট্রেন্ড লাইন, এনিথিং, আমি সেটা যাচ্ছি না। তো কোনো একটা ডিমান্ড জোনে এলো, ডিমান্ড জোন কিভাবে টানবেন সেটা আপনারা জানেন, কিভাবে সাপোর্ট ড্র করবেন সেটাও আপনারা জানেন। তো ডিমান্ড জোনে এলো, এবার ডিমান্ড জোনে এসে প্রথমে কি হলো না, বাজারে বায়াররা কি করলো, একটু ঝলক দেওয়ার চেষ্টা করলো। বাজারে বায়াররা ফার্স্ট টাইম কি করলো, একটু মার্কেটে ঝলক দেওয়ার চেষ্টা করলো যে হ্যাঁ আমরা আছি এখানে বাবু, আমরা আছি ভাই সাহেব, হাম হ্যাঁ ইয়া ইধার হ্যাঁ হাম লোগ, ঠিক আছে। বাজারে একটু ঝলক দেওয়ার চেষ্টা করলো, এটা জাস্ট শুধু ঝলক দিল। ফার্স্ট ক্যান্ডেলে কি করলো না, বায়ারদের আমরা একটা ক্যান্ডেল, বায়ারদের বলছি যে সেলারদের ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল কি করলো না, বায়াররা একটু বললো যে স্যার আমরা আছি এখানে স্যার, উপস্থিত আছি আমরা, ঠিক আছে, সেলারদেরকে বলছে। এইবার কনফার্মেশন কি করে পাবো না, এটা আমাদের কি ট্রিপল ক্যান্ডেল স্টিকে ফার্স্ট ক্যান্ডেল আমরা রেড ক্যান্ডেল ধরলাম, দ্বিতীয় ক্যান্ডেল এই ডোজি বা স্পিনিং টপের মতো, ওকে। এবার কনফার্মেশন থাকবে আমার যদি এই যে রেড ক্যান্ডেলটা এর 50%, ব্রেক করে যদি পরের ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল যদি এর 50% ব্রেক করে ক্লোজিং, মনে রাখবেন ক্লোজিং দিতে হবে। যদি 100% ব্রেক করে দেয় তাহলে তো বেটার, ডাইরেক্ট এন্ট্রি নিয়ে নেবো, ঠিক আছে। 100% ব্রেক করলে আমরা ডাইরেক্ট এন্ট্রি নিয়ে নেবো। যদি 50% ব্রেক করে তাহলে এই ফরমেশনটা আমার দাঁড়িয়ে গেল কি না, এই টোটাল ফরমেশনটা আমার নিয়ে দাঁড়িয়ে গেল কি, মর্নিং স্টার ফরমেশন, মর্নিং স্টার ফরমেশন। এবার আমরা কি ডাইরেক্ট ক্লোজিং করছে বলে কি ট্রেড নিয়ে নেব? হ্যাঁ, আপনি এখানে ডাইরেক্ট এন্ট্রি করতে পারেন, কিন্তু কেউ যদি স্মার্ট হয় যে আমি আরো স্মার্টলি একদম নিখুঁতভাবে কাজ করব, তাহলে আপনি কি করবেন, এই আমার আগের রেড ক্যান্ডেলের হাইটাকে ব্রেক করতে দিন। রেড ক্যান্ডেলের যে হাই, এই রেড ক্যান্ডেলের হাইটাকে রানিং ক্যান্ডেলে ব্রেক করুক, এই রানিং ক্যান্ডেলে আপনি এন্ট্রি নিয়ে নেবেন। একটু উপরে এন্ট্রি হবে, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু আপনার অ্যাকুরেসি হাই থাকবে। তো এই রানিং ক্যান্ডেল ব্রেকআউটে আপনি এখানে ডাইরেক্ট কি করবেন, এখানে ডাইরেক্ট ব্রেকআউটে এখানে কি হবে, এন্ট্রি নিয়ে নিন। আর নিচে আমার থাকবে এই ডোজি বা স্পিনিং টপের মতো, এখানে আমার এসএল থাকবে, ওকে। এই ফরমেশনটা হলো কি মর্নিং স্টার, এখান থেকে মার্কেট আপে শিফট করবে। আচ্ছা, মার্কেটে সকাল হলো, এবার মার্কেটে সন্ধ্যা হবে তো নাকি, এবার মার্কেটে যখন সন্ধ্যা হবে মানে কি মার্কেটে ইভিনিং হবে। ইভিনিং এর সময় কেমন হবে না, সেটাও একটা ফরমেশন আছে। ইভিনিং এর সময় বায়াররা কি করছে, মার্কেটকে বেশ ওপরে নিয়ে আসছে বায়াররা, আস্তে 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 মার্কেট এখানে কি দেখতে পাবেন, একটা ছোট্ট এঙ্গেল স্পিনিং টপের মতো ক্যান্ডেল দেখতে পাবেন, স্পিনিং টপের মতো এরকম ছোট্ট ক্যান্ডেল ওপরে দেখতে পাবেন, ওকে। যে হ্যাঁ আমরা এখান থেকে সেলিং প্রেসার আসতে চলেছে, কিন্তু কনফার্ম নয়। এরপরে যদি আমার এই গ্রিন ক্যান্ডেলের 50% ব্রেক করে কোনো ক্যান্ডেল এভাবে ক্লোজিং দেয়, ওকে, তবে আমরা এখান থেকে কি করব, আমরা ডাউন সাইডে এন্ট্রি প্ল্যান করব। আমরা এখানে ডাউন সাইডে এন্ট্রি প্ল্যান আমরা করব, বোঝা গেল, ডাউন সাইডে আমরা এন্ট্রি প্ল্যান করব। এরপরে যদি কেউ স্মার্টলি আরো এন্ট্রি করতে যায়, তাহলে আমার গ্রিন ক্যান্ডেলের লোটাকে ব্রেক করতে দেবেন, পরের একটা রানিং ক্যান্ডেল এখানে ডাইরেক্ট এন্ট্রি করে দেবেন। এসএল কোথায় থাকবে, এসএল থাকবে আমার ডোজি বা স্পিনিং টপের উপরে, আমার কি থাকবে, এসএল থাকবে। নিচে আমারটা সাপোর্ট লেভেল পর্যন্ত বা 50% পর্যন্ত আমার টার্গেট থাকবে, ওকে। দিস ইজ কি ইভিনিং স্টার। তাহলে মর্নিং স্টার এন্ড ইভিনিং স্টার আপনারা বুঝতে পারলেন, দিস ইজ ট্রিপল ক্যান্ডেল স্টিক। এইবার আর একটা ভালো শেখাচ্ছি, সেটা ভালো করে শুনবেন। থ্রি হোয়াইট সোলজার, থ্রি হোয়াইট সোলজার এটা কি রকম হবে না, বাজারে যখন আপনারা পরপর যদি রেজিস্ট্যান্স থেকে আপনারা পরপর তিনটে রেড কালারের ক্যান্ডেল, যদি রেজিস্ট্যান্স থেকে পরপর তিনটে রেড কালারের ক্যান্ডেল আপনারা দেখতে পান, তাহলে এটাকে আমরা কি বলবো, থ্রি হোয়াইট সোলজার ডাউন, থ্রি হোয়াইট সোলজার ডাউন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখান থেকে মার্কেট কি করবে না, মার্কেট এখান থেকে নিচে নামবে, ওকে। আবার যদি আপনি কোনো সাপোর্ট লেভেল থেকে, তিনটে পরপর তিনটে যদি আপনি গ্রিন কালারের ক্যান্ডেল দেখতে পান কোনো সাপোর্ট লেভেল থেকে, ওকে, পরপর তিনটে যদি গ্রিন কালারের ক্যান্ডেল দেখতে পাই, তাহলে এটাকে আমরা কি বলবো, থ্রি হোয়াইট সোলজার আপ। কি বললাম,
থ্রি হোয়াইট সোলজার আপ। যদি রেজিস্ট্যান্স থেকে রেড কালারের ক্যান্ডেল তিনটে দেখতে পাই তাহলে থ্রি হোয়াইট সোলজার ডাউন। আর যদি সাপোর্ট থেকে তিনটে গ্রিন ক্যান্ডেলের ক্যান্ডেল পরপর দেখতে পাই তাহলে সেটা থ্রি হোয়াইট সোলজার আপ। এন্ট্রি কোথায় করব? তিনটে ক্যান্ডেল ক্লোজিং হওয়ার পরে আমরা এখানে ডাইরেক্ট এন্ট্রি করব। কিন্তু যদি কোনো সময় দেখেন এখানে ছোটখাটো রেড কালারের রিভার্সাল আসছে তাহলে বেটার হয়। দরকার নেই, আপনি এখানে এন্ট্রি করুন, নিচে আপনি এসএল রাখুন। এখানে এসএলটা বড় থাকবে কিন্তু আপনার টার্গেটটাও কিন্তু আপনি বড় পাবেন, চিন্তা করবেন না। দিস ইজ মোমেন্টাম ট্রেডিং, দিস ইজ মোমেন্টাম ট্রেডিং, মনে রাখবেন। ওকে, এভাবে আপনারা করতে পারেন। থ্রি হোয়াইট সোলজার আপ, দেখবেন সবসময় সাপোর্ট থেকে তিনটে আমার চাই, এক দুই তিন, তিনটে গ্রিন কালারের ক্যান্ডেল। আর যদি রেজিস্ট্যান্স থেকে হয় তিনটে আমার রেড কালারের ক্যান্ডেল, মনে রাখবেন। প্রপার রেজিস্ট্যান্স থেকে, প্রপার রেজিস্ট্যান্স প্রপার সাপোর্ট থেকে, যেখানে সেখানে নয়, এরকম মিডিল টিডিল থেকে নয় কিন্তু। এগুলো কি? এগুলো মিডিল, এই মিডিল থেকে নয়, প্রপার আমার রেজিস্ট্যান্স লেভেল চাই একটা একটা। ওকে, এরকম মিডিলে হবে না কিন্তু। ওকে, তো এই ক্যান্ডেল গুলো ভালো করে আপনারা পারবেন? ইয়েস অর নো বলুন।